আমার স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি ইন্ডিয়া থেকে নেপাল ঢুকতে চলেছি। তো ফাইনালি আমাদের আনসার পেয়ে গেছি। ক্যামেরাটা অন করতে গিয়ে দেখছি হঠাৎ করে ক্যামেরা আর অন হচ্ছে না। এক দুটো গাড়ি যাওয়া ছাড়া কোনো লোকজন কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। বন্ধু এদিকটা লাগছে, দেখো মাথার উপর দেখতে পাচ্ছ চাঁদ আর দু সাইডে ঘন জঙ্গল। গুড মর্নিং ফ্রম মুজফ্ফরপুর। তো দেখতে পাচ্ছ আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা মুজফ্ফরপুর শহর। তো আমরা খুব সকাল সকালই উঠে পড়েছিলাম। তো আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করা যায় তো করলাম, নাহলে চা খেয়ে বেরিয়ে যাবো, কেন এখানে একটু দেরি হয়ে গেলে প্রচণ্ড জ্যাম লাগে। তো কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এটা দিয়ে এসেছিলাম, আর আজকে আমরা বেরিয়ে এই দিকে যাব। তো চেষ্টা করব একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য, কেন আজকেও আমাদের প্রায় 400 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো তোমাদেরকে রুমটা আগে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ রুমের কি অবস্থা, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই হচ্ছে আমাদের রুম মোটামুটি, আর এসি লাগানো আছে, তো এসি আমাদের প্রয়োজন হয়নি। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে মোটামুটি তুমি রেডি তো? একদম। তো চলো, তো আমরা এখন নিচে যাব। প্রথমে বাইকের চেনটা লিভ করব, তারপর লাগেজগুলো সেট করব। আসতে নামো, খুব ছোট সিঁড়ি। যে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, এই যে চলো প্রথমে বাইকটাকে বাইরে বের করে নিই, তারপর লাগেজগুলো সেট করব। আমাদের গাড়িতে লাগেজ সেট করা আর চেন লিভ করা অলমোস্ট রেডি। তো আমরা এবার বেরিয়ে যাবো। তো আমরা কোন হোটেলে ছিলাম ওটা তোমাদেরকে একবার দেখিয়ে। তো দেখতে পাচ্ছ এই হোটেলের আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, হোটেল বিনা পানি। তো এই যে কার্ড, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তো চাইলে তোমরা এখানে এসেও থাকতে পারো। প্রচণ্ড খিদে লেগে গেছে, তো আমরা অর্ডার দিয়েছি পুরি সবজি, গরম গরম পুরি সবজি খেয়ে তারপর এখান থেকে রাইডটা আবার শুরু করবো। এই যে আমাদের বাইকটা এখানে রাখা আছে জাস্ট হোটেলের সামনেই। ফাইনালি আমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া নেপাল গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমার স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি ইন্ডিয়া থেকে নেপাল ঢুকতে চলেছি, আর পিছনে দেখতে পাচ্ছ এই যে আমার বাইক। কেমন লাগছে বলো তুমি? আমার অনেক ভালো লাগছে, কেননা আমি এবারে নেপালে ঢুকতে চলেছি ইন্ডিয়া থেকে, তাই অনেক ভালো লাগছে আমার। চলো তুমি এবারে। তো আমি খুবই এক্সাইটেড যে কখন ভেতরে যাব। তো চলো তাড়াতাড়ি করে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে এখনো আমাদের অনেক কাজ থাকতে হবে। ঘড়িতে বাজে এখন 3:06। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের আনসার পেয়ে গেছি। তো অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে 10 দিনের বানালাম। তো অফিসার বলেছিল যে 7 দিনের বেশি হবে না। তো আমি বললাম যে না, আমি বাইক নিয়ে এসেছি, তো যাবো লোয়ার মাস্তাং। তো বলতে অনেক রিকোয়েস্ট করতে আমাকে 10 দিনের বানিয়ে দিল। তো এখানে বানাতে গেলে তোমাদেরকে ডকুমেন্টস লাগবে, বলতে লাইসেন্সটা নাও লাগতে পারে। তো আমার লাইসেন্স লাগলো না, শুধু আরসিটা হলেই হবে।
এখানে ইন্ডিয়ান টাকা নেয় না, আমার নেপালিতে 2000 টাকা লাগলো 10 দিনের ভানসার বানাতে, মানে পার ডে বাইকের, এটা পার ডে 200 টাকা করে। আর আমার পেছনেই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে একটা চায়ের দোকান আছে পেছনে, তো আমি ওখান থেকেই মানি এক্সচেঞ্জ করিয়েছি। তো ভেতরে কিন্তু ইন্ডিয়ান মানি নিচ্ছে না, তো নেপালি টাকাই দিতে হবে ওখানে। তো ওখানে চায়ের দোকানে খুব বেশি টাকার দিতে পারবে না, ওখানে হয়তো 1-2 হাজার টাকারই দিতে পারবে। এখানে আসলে অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেন প্রায় আমার 1.5 ঘন্টা টাইম লেগে গেল। তো যদি তোমরা এখানে বিকেলে আসো তাহলে কিন্তু হয়তো নাও হতে পারে, তো চেষ্টা করবে 3টের মধ্যে এখানে আসতে। তো ঠিক আছে, চলো ফাইনালি তো ভানসার পেয়ে গেছি। তো এবার আমরা এন্টার করব, নেপালে অলরেডি এন্টার করে গেছি। তো এবার আমরা আগে গিয়ে কোনো দোকানে গিয়ে সিম কার্ডটা নেব, তারপর বেরিয়ে যাবো, কেন এখানে ইন্ডিয়ার কোনো নেটওয়ার্কই নেই। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে 5টা 15, তো আমরা এখন এখানেই আছি। তো আমাদের সিম কার্ড নিতে আর মানি এক্সচেঞ্জ করতে অনেকটাই টাইম লেগে গেল, কেন ফোনে সিম লাগিয়ে সেটিং করতে অনেক টাইম লেগে গেল। তো এই যে পেছনের দোকানটা দেখতে পাচ্ছ, এই জাস্ট আমার পেছনেই, তো এই দোকানটা থেকেই আমি মানি এক্সচেঞ্জ করিয়েছি আর সিম কার্ডও লাগিয়েছি। আমার সিম কার্ডে টোটাল পড়েছে 7 দিনের রিচার্জ নিয়ে, নেট প্যাক আর রিচার্জ নিয়ে টোটাল আমার পড়েছে 400 টাকা। আর এখানে 100 টাকায় 160 টাকা মানি এক্সচেঞ্জে। তো আমি টোটাল 11,000 টাকার মানি এক্সচেঞ্জ করিয়েছি। তো এই যে এই সাইডের যে রাস্তাটা গেছে, তো এখান থেকে জাস্ট 100 মিটার এলেই তোমরা দেখতে পাবে এই যে ডান দিকে এই যে দোকানটা। তো এইখানেই তোমরা সব কিছু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো, আমরা এখান থেকে সোজা যাবো নারায়ণঘাট। এখান থেকে নারায়ণঘাটের ডিস্টেন্স 128 কিলোমিটারের মতো, 128 কিলোমিটার, আর টাইম লাগবে 3 ঘন্টা। তো চলো, অলরেডি অনেক দেরিও হয়ে গেছে, তো এখনও আমাদের কিছুই খাওয়া হয়নি। আগে গিয়ে কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর যদি হয় সম্ভব, না হলে রাস্তাতে কিছু খেয়ে নেবো হালকা করে। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাই, তারপর তোমাদের বাকি কথা রাস্তা যেতে যেতে। তো এখানে হট করে দাঁড়িয়ে পড়লাম, তো চলো তোমাদের যেতে যেতে বলছি। তো ক্যামেরাটা অন করতে গিয়ে দেখছি হঠাৎ করে ক্যামেরা আর অন হচ্ছে না। তো আমি দাঁড়িয়ে চেক করলাম যে কি প্রবলেম দেখি, তো দেখলাম মেমোরি কার্ড এরর দেখাচ্ছে, জানি না। তো মেমোরি কার্ড ফুল হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে ভিডিও করা হয়ে গেছিলো। তো ওটা হোটেলে গিয়ে চেক করব, যদি মেমোরি কার্ড খারাপ হয়ে যায় তাহলে তো পুরো মাথায় হাত, তোমাদেরকে একটা ভিডিও দেখাতে পারবো না। তাহলে এখন সেরকম তোমাদেরকে কিছুই দেখানোর মতো নেই, জাস্ট রাস্তা দেখানো ছাড়া, কেন অন্ধকার হয়ে গেছে, আমি কোনো ভিউ তোমাদেরকে দেখাতে পারবো না। চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে আসার জন্য, কিন্তু আসতে পারিনি, কিছু করার নেই, ওখানেই বর্ডারেই অনেক দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম 6টা, দেখো পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। আমি এর আগেও অনেকেরই ভিডিও দেখেছিলাম যে এরকম বলে যে 6টা বেজে গেলেই পুরো নেপালের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো সেটা আমি আজকে নিজের চোখে দেখছি। দেখো সত্যি 1-2 গাড়ি যাওয়া ছাড়া কোনো লোকজন কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। তো বন্ধু দেখতে পাচ্ছ আমাদের সেই জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, মাথার উপর দেখতে পাচ্ছ চাঁদ, আর দু সাইডে ঘন জঙ্গল আর এই পাহাড়ি রাস্তা, মানে অ্যাডভেঞ্চার হয়েই গেল। তো বিশেষ করে তোমাদেরকে বলি এই জঙ্গলটা প্রচণ্ডই ঘন আর অনেকটাই বড়। তো তোমরা বীরগঞ্জ থেকে যদি বেরো তো দেরি না হয়ে যায়, তোমরা চেষ্টা করবে সবসময় এই জঙ্গলটা দিনে পেরিয়ে গেলেই ভালো। তো অনেকটা রাত হয়ে গেলে হয়তো অসুবিধা হতে পারে। তো ফাইনালি আমরা জঙ্গলটা পেরিয়ে চলে এসেছি, তো আমাদের কোনো সমস্যা হয়নি। তো দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকেই হালকা হালকা পাহাড়ে ওঠার রাস্তা শুরু। তো লরিটাকে দেখে একটু আইডিয়া করে নাও লরিটা কীভাবে উঠছে, দেখো। চলো লরিটাকে ওভারটেক করে নিই। লরির পেছনে তো থাকাই উচিত না একদম, বাই চান্স যদি ব্রেক ফেল করে তাহলে পুরো ব্যাকে গড়িয়ে চলে আসবে। তো এই পাশ দিয়ে বয়ে চলেছে সেতি গন্দগি রিভার। তো এইখানে দেখতে পাচ্ছ তো এই ম্যাপে।
তো রাত্রিতে কিছুই তো দেখাতে পাচ্ছি না। তো এটা যেদিন আমরা দিনের বেলা আসবো সেদিন তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো এই জায়গাটা, দু সাইডে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। তো এই রাস্তাটা যদি দিনের বেলা আসতাম না, মানে দারুণ লাগতো, দারুণ। মানে এইসব রাস্তায় বাইক চালানোর আলাদাই একটা মজা। এই হেতাউদা শহর। তো আমাদেরকে আর 160 মিটার যাওয়ার পরে লেফট সাইডে নিয়ে নিতে হবে। আর এখান থেকে সোজা যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা কাঠমান্ডু যেতে পারবে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখান থেকে যাব লেফটে। তো চলো, হেতাউদা শহরটাও মোটামুটি ভালোই বড়, অনেক মার্কেটও আছে এখানে দেখতে পাচ্ছি, থাকার অনেক হোটেলও আছে, চাইলে এখানেও থাকতে পারো তোমরা। তো এখানেও দেখতে পাচ্ছ, আমি তো হেতাউদাতে ওই যে মোড়টা ঘোরার পরে প্রায় 4-5টার মতো পেট্রোল পাম্প দেখলাম। তো তোমরা চাইলে এখান থেকেও পেট্রোল ভরিয়ে নিতে পারো। তো আমি এখন ভরাচ্ছি না, আমার পেট্রোল আছে যেহেতু। এই দেখো, এই একটা, অনেকগুলো দেখে নিলাম পেট্রোল পাম্প। বন্ধু এদিকটা লাগছে দেখো, পুরো পাহাড়ের গায়ে গায়ে দেখো, পুরো লাইটগুলো দেখো। গোপ্রোতে হয়তো ভালোভাবে আসছে না। তো অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি। আর আমাদের এখান থেকে 37 কিলোমিটার আর বাকি, আর টাইম লাগবে 40 থেকে 45 মিনিট। পুরো একদম নির্জন রাস্তা, শুধু আমরাই যাচ্ছি, আর কেউ নেই। বাইকে একটু তেলটা ভরিয়ে নিই। তো জানি না আগে গিয়ে পেট্রোল পাম্প পাবো কিনা। তো কাউকে তো দেখতে পাচ্ছি না। তো 500 টাকার এখানে তেল ভরিয়ে নিচ্ছি। আমাদের ম্যাডাম বললো যে একটু ওয়াশরুমে যাবে, তো ম্যাডাম ওয়াশরুমে গেছে আর আমার বাইক সেখানে দাঁড়িয়ে আছে। তো এখানে রেস্টুরেন্টও আছে, তো তোমরা কেউ যদি এখানে তেল ভরাও তো এখানে রেস্টুরেন্টে খেয়েও নিতে পারবে। তো এখানে 158 টাকা করে তেল ভরালাম, ওটা নেপালিতে। তার মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে যদি ধরো ওই মোটামুটি 100 টাকাই ধরতে পারো। তো এখানে 500 টাকার তেল নিলাম, তো আবার ট্যাঙ্কি হয়ে গেল ফুল। তো চলো, এখান থেকে 33 কিলোমিটার, টাইম লাগবে 40 মিনিটের মতো। তো রাস্তা বন্ধু ভীষণ খারাপ, ভালো রাস্তা 1-2 জায়গায় ছিল, তো ম্যাক্সিমাম রাস্তাটাই পুরো খারাপ। এই যে ভিউটা, রাতের ভিউটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ। তো এটা রাতে রাইড করছি বলেই তোমাদেরকে এই ভিউগুলো দেখানো সম্ভব হচ্ছে। তো এটা দিনে রাইড করলে এই ভিউটা তোমাদেরকে দেখাতে পারতাম না। তো ফাইনালি আমরা চলেই এসেছি, আর 300 মিটার দূরেই আমাদের হোটেল। ওই যে সামনে থেকে লেফটে নিয়ে নিতে হবে, এখান থেকে আগে আরেকটা গলি আছে, এই গলিটা। আমরা পৌঁছে গেছি হোটেলে। এটা আমাদের হোটেল, দেখতে পাচ্ছ। उठा दे इधर।
প্রায় 10টা বাজে। তো দাদা বলল যে একদম খাবার খেয়ে, গরম গরম এই যে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে, তো দাদা বললো একদম খাবার খেয়ে তারপর রুমে যেতে। তো আমি ভাবলাম যে আবার রুমে গিয়ে আবার নিচে আসবো, তার কষ্ট হয়ে যাবে, তো এতটা জার্নি করার পর ওটা আর করতে ইচ্ছে হয় না। ডালের বাটিটার স্টাইলটা দেখো কেমন, দেখেছো? হ্যাঁ, আর এই যে চিকেন আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আর এখানে একটা মিক্স ভেজ আছে, তো এখানে ভেজ ফ্রাই একটা আছে, স্যালাড আছে, আর আচার আছে। তো সারাদিন আজকে খাওয়া হয়নি, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। লাঞ্চ আর ডিনার তো একসাথে সারা হচ্ছে না। তো ঘড়িতে বাজে এখন 11:12। তো ফাইনালি আমরা রুমে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা এরকমভাবে হয়ে গেল কেন, ডে 1-এর ভিডিওটা জাস্ট কিছুটা নেই। তো আমি তোমাদেরকে পুরোপুরি ঘটনাটা বলছি, তোমরা মন দিয়ে শোনো যে ভিডিওটা তোমাদেরকে কেন দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি যখন মুজাফফরপুর থেকে নেপাল বর্ডারে আসছিলাম, তো নেপালের বর্ডার পর্যন্ত ঠিক ছিল। তো জাস্ট নেপাল বর্ডারটা ক্রস করে কিছুটা মানে 2-3 কিলোমিটার আসার পরেই হঠাৎ করে আমার গোপ্রোটা অফ হয়ে যায়। তো আমি তখন সেখানে কিছুই বুঝতে পারিনি। তো সেখানে আমি জাস্ট আমার কিছু করার উপায় ছিল না বলে আমি দেখলাম যে না, আমি একবার মেমোরি কার্ডটা চেঞ্জ করে দেখি। তো জাস্ট মেমোরি কার্ডটা আমি চেঞ্জ করতেই আবার গোপ্রোটা চালু হয়ে গেল। তখন আমার কিছুটা মনে হচ্ছিল যে কোনো একটা মেমোরি কার্ডে কোনো ইস্যু এসেছে। তো তারপর আমি হোটেলে এসে যখন চেক করলাম, দেখলাম যে মেমোরি কার্ডটা খারাপ হয়ে গেছে, তো কোনো ডেটাই ওতে নেই। তো কিছু করার নেই, আমার তো খুবই মন খারাপ, কেন আমি তোমাদেরকে পুরো বাড়ি থেকে আসার পুরো ভিডিওটা ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না। ডে 2 থেকে এবার তোমরা কন্টিনিউ ভিডিওটা যেমন দেখছো সেইভাবে দেখতে পাবে, তো কোনো আর অসুবিধা নেই। তো আমি এক্সট্রা মেমোরি কার্ড নিয়ে এসেছিলাম, তো যার জন্য বেঁচে গেছি, নাহলে খুবই প্রবলেমে পড়ে যেতাম। তো খুবই মনটা খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে এত কষ্ট করে এত দূর রাইড করে আসার পর যদি ভিডিওগুলো না দেখাতে পারি তো কতটা মনে কষ্ট হয় বন্ধু, বলো। তো যাই হোক, আর কিছু তো করার নেই, যা হওয়ার তো হয়েই গেছে। তো আমি তোমাদেরকে সেম যেই রুট দিয়ে এসেছি ডে 1-এ, মানে আমার বাড়ি থেকে মুজাফফরপুর পর্যন্ত, তো ওই রুটগুলো তোমাদেরকে আমি বাড়ি ফেরার পথে দেখিয়ে দেবো। তো ওটাতে কোনো প্রবলেম নেই, তো তোমরা ওটা দেখলেও বুঝতে পেরে যাবে, কেন সেম রুট দিয়েই আমরা এসেছিলাম। আর তোমরা যেমন কন্টিনিউ ভিডিও দেখছো, তো তোমরা ভিডিও দেখতে থাকো। ডে 2, 3, 4, 5 মানে এগুলো ডে 2 তো তোমরা দেখেইছো, আর 3 থেকেও তোমরা কন্টিনিউ এইভাবে ভিডিওগুলো দেখতে পাবে, কোনো আর অসুবিধা নেই। তো ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। আর আজকের খাবারটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। খেলাম যে নেপালে বসে খাবারটা খেলাম, এটা মনে হবে যে আমি বাড়িতেই খাচ্ছি, খাবারটা এতটাই সুন্দর ছিল। হ্যাঁ, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, তো সেটা নিয়ে কোনো কথা। তো আমরা রুমে অনেকক্ষণই তো চলে এসেছি, তোমাদেরকে রুমটা দেখানো হয়নি, তো তোমাদেরকে রুমটা আগে দেখিয়ে দিই। তো এটা হলো আমাদের রুম, দেখে নাও। দুটো বেড আছে এখানে, এটা ডবল বেড আর এটা সিঙ্গেল বেড। আর সেই জ্যাকেটগুলো আমাদের এখানে রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার গোপ্রোর ব্যাটারি আর পাওয়ার ব্যাংক চার্জে বসিয়ে দিয়েছি। আর আমাদের কতগুলো লাগেজ নিয়ে এসেছি সেটা দেখো, এই দেখো পুরো একদম এইখান থেকে এইখান পর্যন্ত একদম ছড়িয়ে আছে, দেখো। আর তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই, এই যে দেখো নিট অ্যান্ড ক্লিন একদম। তো এখানে গিজার নেই, কিন্তু দাদা বলল যে সকালবেলা গরম জলের ব্যবস্থা করে দেবে, তো দাদা খুবই ভালো। তো সকালবেলা দাদার সাথে তোমাদের দেখা করিয়ে দেব। আর এই যে গেটটা আছে, তো এই যে গেটটা আছে, এটা খুললেই এই যে আমার নিচে বাইকটা রাখা আছে, আর এটা মেন গেট। তো ওখানে বর্ডারে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তোমরা দেখেইছো। তো তোমাদেরকে নেপালি টাকা চেনানো হয়নি, তো অনেকেই হয়তো জানো না, যারা জানো তাদের ব্যাপারটা আলাদা, যারা জানো না তাদেরকে নেপালি টাকা কেমন হয় তো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। তো এই যে কতগুলো টাকা আমার কাছে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানের 1000 টাকা, এইটা হচ্ছে 500,
এটা দেখতে পাচ্ছ, এটা হলো 100 আর এটা হলো 50। এগুলো জাল নোট নয় তো? না, আমি নেপালে এসে টাকা চীনা শিখে গেছি। তাই? এই দেখো। আমি ফার্স্ট টাইম নেপালের টাকায় হাত দিচ্ছি, আমায় দাও। না না, দেখো। আমাদের এখানে টাকাগুলো দেখতে আলাদা, বলো, অনেকটাই সুন্দর। হ্যাঁ এখানের থেকে আমাদের যে ইন্ডিয়ার টাকাগুলো সত্যি। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার টাকা তো দেখতে সুন্দর, তবে আগে ছিল। এখনের কিন্তু টাকাগুলো আমি বলবো নেপালের টাকাগুলোই দেখতে সুন্দর। কিন্তু দেখো, এই দেখো, গ্রিন, ব্লু, পিঙ্ক, অনেক কালারের আছে, তাই তো? হ্যাঁ অনেক। এখনো তাও আমার কাছে 10 টাকা 20 টাকা এই টাকাগুলো নেই। তো যখন টাকাগুলো আমার হাতে আসবে তখন তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো আজকে যে মুজফ্ফরপুর থেকে নারায়ণঘাট আসার যে জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কালকে আমাদের জার্নিটা খুবই অ্যাডভেঞ্চার জার্নি হতে চলেছে। তো আমরা কালকে নারায়ণঘাট থেকে যাব পোখরা। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেপাল সিরিজের নতুন একটা এপিসোডে। তো চলো, বাই বাই, গুড নাইট।